হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একদম তরতাজা একদম নতুন একটা ভিডিও। তো আমি আজকে কোথায় আছি দেখো, আমি আছি সবুজ ঘেরে একটা সুন্দর পরিবেশে। দেখো কত বড় বড় গাছ, গগনচুম্বী গাছ। তোমরা কি এই গাছগুলো চিনো? নিশ্চয়ই চিনো, তথাপি বলে দিই, হ্যাঁ এটা হচ্ছে রাবার গাছ। মানে আমি আছি আজকে রাবার খেতিতে। রাবার খেতি যখন দেখতে আসলাম, ভিডিও তো বানতা হয় না, তো আর ইউ রেডি? লেট মি স্টার্ট। চলো কি করে প্রসেসিং হয় সব কিছু তোমাদেরকে দেখিয়ে বলবো। এই দেখো এটা রাবার গাছ। এখানে দেখো সুন্দর খাঁজ করে করে কাটা আছে। আর কি বাঁধা আছে দেখো, একটা কিন্তু পাত্র বাঁধা আছে। তার মানে এই গাছটার থেকে বেয়ে বেয়ে কষ পড়ে, সেই কষটা এই পাত্রতে কিন্তু পড়ে। পাত্রটা একসময় যখন ভর্তি হয়ে যায়, তখন কৃষকেরা এসে এই পাত্রটিকে বালতিতে করে ভরে নিয়ে যায়। দেখো কি সুন্দর করে একটা টোর মতো বাঁধা আছে, মানে একটুও কষ যেন নিচে না পড়ে, সেইভাবে এটা প্রসেসিং করা থাকে। কি ভালো লাগছে না? সত্যি ভালো লাগছে। তো আমরা রাস্তাঘাটে পথে যেতে আসতে প্রায় সময় কিন্তু দেখতে পাই এই ধরনের শীট শুকোতে দেওয়া আছে। তো বাচ্চারা জিজ্ঞেস করে এগুলো কি, তো আজকে আমার ভিডিওর মাধ্যমে জেনে নাও এগুলো কি। একটু কিন্তু পাতলা একদম, কিন্তু তবে মিশ্রণ না। দেখো আমার হাতটা এপার ওপার কিন্তু দেখা যাচ্ছে, ধরে না খুব ভালো লাগছিল। তো চলো বলে দিই এগুলো কি করে বানানো হয়। তো কি হয়, এই কষগুলো পরে পরে একসময় এই পাত্রটা ভর্তি হয়ে যায়। তারপরে এগুলোকে নিয়ে যেয়ে এটার মধ্যে জল ও অ্যাসিড মিশ্রণ করে একদম দুধের মতো পাতলা করে একটা লিকুইড বানানো হয়। সেই লিকুইডটাকে কি করে, ট্রে থাকে কতগুলো, ঠিক যেরকম কালাকান কাটার ট্রেগুলো থাকে মিষ্টির দোকানে, সেরকম ট্রে থাকে। ট্রের মধ্যে প্রায় 2 লিটারের মতো লিকুইড ওরা ঢেলে দেয়। তো সেই ট্রেটার মধ্যেই না এরকম খড়খড়া একটু ডিজাইন করা থাকে, বরফি বরফি। তার জন্যই এই শিটগুলো একটু মানে খড়খড়া একটু হয়ে যায়, কিন্তু ধরে কিন্তু বেশ ভালো লাগছিল। তো তারপরে কি করে, সেই লিকুইডটাকে ওরা সারা রাত্রে ওখানে রেখে দেওয়ার পর সকালবেলা সেটা জমে যায় আর একটা হার্ড শিটে পরিণত হয়ে যায়। তারপরে ঠিক আখের রস বার করার যে মেশিন আছে, সেরকম কতগুলো মেশিন দেখতে পেলাম দুটো, সেই মেশিনের মধ্যে শিটটাকে ঢুকিয়ে দিয়ে ওরা চেপে দিলে কি হয়, এক্সট্রা যে জলগুলো থাকে সেই জলগুলো সুন্দরভাবে বের হয়ে যায়। ওই যে দেখো একটা ঘর দেখা যাচ্ছে, এই ঘরটার মধ্যেই রয়েছে এই প্রসেসিংয়ের মেশিন ও ট্রেগুলো দেখতে পেলাম। এখানে দেখতে পেলাম বড় বড় চুলাও আছে, মানে লাকড়িও রাখা আছে। তারপরে কি করে শিটগুলোকে না ধোয়া দেখালে সেটাতে নাকি ফাঙ্গাস হয় না। তারপরে গিয়ে সেটাকে একদম লাস্ট যেটা প্রসেসিং, রোদে শুকোতে দেয়। তো আমরা শুধু রোদে শুকানোটাই দেখতে পাই। তো মোটামুটি 4-5 দিন হয়ে গেলে যখন মানে শিটটা শুকিয়ে পাকা হয়ে যায়, তখন কিন্তু এর রঙটা কিছুটা লালটে দেখো হয়ে গেছে। তো তারপরে এটাকে বাজারে বিক্রি করে অন্যান্য ফ্যাক্টরিতে এগুলো নিয়ে যেয়ে এগুলো দিয়ে জুতো, তারপরে তোমার রাবারের বিভিন্ন জিনিস, ইভেন কি মানে জানতে পেলাম এটা দিয়ে নাকি তোমার টায়ারও তৈরি করা হয়। তো দেখো চিন্তা করো, একটা গাছের কষ দিয়ে গাড়ির টায়ার তৈরি করা হয়, আমরা চিন্তাই করতে পারি না। তো যাই হোক, তো প্রচণ্ড রোদ ছিল সেদিন, প্রচণ্ড রোদ ছিল, আর শিটগুলো বেশ সুন্দর রোদ তাপাচ্ছিল। আমরাও মা ছেলে মেয়ে মিলে একটু রোদ তাপিয়ে নিলাম। তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না। আমি অতটা জানি না, তো আশেপাশের লোক থেকে জিজ্ঞেস করে যতটুকু জেনেছি ততটুকুই শেয়ার করলাম।